আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মধ্যে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর নতুন বইয়ের 1.3 এর সমাধান। 1 নাম্বার, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। ক নাম্বার 144, 240, 612। খ নাম্বার 525, 495, 570। গ নাম্বার 2666, 9699। ক নম্বরের সমাধান দেখি আমরা। ক 144, 240, 612। এখন আমরা এগুলো গসাগু করতে গেলে 144 আগে আমরা গসাগু করি। 2 দিয়ে ভাগ দিলে 72, আবার 2 দিয়ে দিলে 36, আবার 2 দিয়ে ভাগ দিলে 18, আবার 3 দিয়ে দিলে 2 দিয়ে দিলে 9, 3 দিয়ে দিলে 3। আবার 240 ভাগ করলে আমরা কি পাই লসাগুর? এখানে 144-এর লসাগু কয়টা 2 বাড়ালে 1 2 3 4, 4টা 2, 2টা 3। এবং 240-এর লসাগু বের হয়েছে 2 1 2 3 4, 4টা 2 আর একটা 3। এবং 612-র গসাগু বের হয়েছে 1 2টা 2 3 2টা 3 একটা 17। সুতরাং মৌলিক গুণনীয়কগুলো হলো 2টা 2 একটা 3, প্রত্যেকটার ভিতরেই আছে দেখেন। তাহলে এই 2টা 2 এবং একটা 3 গুণ করলে যে গুণফল আমরা পাবো সেটাই হবে এই অঙ্কের গসাগু। তাহলে দেখো, তাহলে কত হচ্ছে 2 গুণন 2 গুণন 3। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি বা গুণ করি তাহলে বের হবে 12। 2 দিয়ে গুণ 4, 3 4-এ 12। তাহলে আমরা উত্তর পেলাম গসাগু। সুতরাং অঙ্কগুলোর গসাগু 12, এটাই উত্তর। তারপরে দেখো খ নম্বর 525, 495, 570 এবং গ নম্বরে আছে 2666, 9699। আমরা এখন এই দুটো সমাধান করব। খ নম্বরে আছে 525, 495, 570। এখন আমরা 525-কে গসাগু করলে আমরা পাই একটা 3, 2টা 5 এবং একটা 7। আবার 495-কে গসাগু করলে আমরা পাই 2টা 3, একটা 5, একটা 11। এবং আমরা 570-কে গসাগু করলে আমরা পাবো একটা 2, 2টা 3, একটা 19। তাহলে আমরা যেহেতু গসাগু করতে হবে তাহলে প্রত্যেকটা মান থেকে একটা করে কমন মান থাকতে হবে, তাহলে আমরা সেটা কমন নিতে পারবো। দেখো প্রত্যেকটাতে 3 কিন্তু কমন আছে, তাহলে আমরা 3 নিতে পারবো। আবার দেখো প্রত্যেকটাতে দুইটাতে কিন্তু ম্যাক্সিমাম দুইটাতে কিন্তু 5 আছে, তাহলে আমরা 5 নিতে পারবো। তাহলে এই দুটো গুণ করে দিলে আমরা আর 7 11 19 এটা কিন্তু সবটাতে নাই, যার কারণে এই দুইটাই আমরা নিব। তাহলে 3 গুণন 5, তাহলে 3 5 15। তাহলে উত্তর 15, উত্তর 15 হবে। গ নম্বরে 2666 এবং 9699 এই দুইটা। এখন 2666-র গসাগু আছে 2, 31 এবং 43 এবং 9699-এর আছে 3, 53 এবং 61। তাহলে দুইটার মধ্যে একটা গুণনীয়কও আমাদের কিন্তু মিল নেই। তাহলে সুতরাং এদের সাধারণ কোনো গুণনীয়ক নেই। তাহলে এদের যদি সাধারণ কোনো গুণনীয়ক মিল না থাকে তাহলে গসাগু কত হবে? গসাগু হবে 1। তাহলে এই সংখ্যাগুলো 2666 এবং 9699-এর গসাগু হবে 1। আমরা এটাই উত্তর লিখতে পারি যে এদের গসাগু সমান সমান 1, কারণ এদের মধ্যে কোনো গুণনীয়কের কোনো মিল নেই। আমরা লিখতে পারি এদের গসাগু উত্তর 1। এখন আমরা দেখলাম।